মাহফুজ আলমকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার ও উপদেষ্টারা, এমন বিস্ফোরক অভিযোগ তুললেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নাহিদ লিখেছেন, গণ অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রেও হামলা ও অপদস্থ করার ঘটনা ঘটেছে। তার ভাষায়, বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা হচ্ছে কারণ তিনি টার্গেট। আজ মাহফুজ টার্গেটে, কাল আমরা সবাই হব। গণঅভ্যুত্থানের পর মাহফুজ আলমের রাজনৈতিক দিক নির্দেশনা নিয়েও নাহিদ লেখেন, তিনি অন্তর্ভুক্তির রাজনীতি করছেন, দায় ও দরদের কথা বলছেন, অথচ বাংলাদেশ সেই পথে হাঁটছে না। প্রতিশোধের রাজনীতি ফ্যাসিবাদকেই ডেকে আনবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সবচেয়ে বড় অভিযোগ, হামলার পরও অন্তর্বর্তী সরকার এখনো কোনো শক্ত পদক্ষেপ নেয়নি। কোনো উপদেষ্টা বা প্রেস সচিব কেউ একটি কথাও বলেননি। নাহিদের দাবি, সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেই মাহফুজ আলমকে অপমানিত ও হত্যার মৌন সম্মতি তৈরি হয়েছে। নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা এগুলো মনে রাখছি, রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যেদিন বিদেশের মাটিতে দাঁড়িয়ে 24-এর অভ্যুত্থানকে মেটিকুলাস ডিজাইন উল্লেখ এবং মাহফুজকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়েছিলেন ডক্টর ইউনূস, সেদিন থেকেই মাহফুজের জীবন বিপন্ন হয়েছে। তারপরই দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের টার্গেটে পরিণত হয়েছেন মাহফুজ আলম। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।